আজকে একটা নতুন কথা বলছি বন্ধুরা, অন্যরকম ভারতীয় লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, কেন বলছি এই কথাটা বলো তো? আমি আমার ইউটিউব চ্যানেলের নামটা একটু চেঞ্জ করে নিয়েছি। তো কেন চেঞ্জ করে নিয়েছি তোমরা অবশ্যই জানতে চাইছো। তো এই যে আমি সারাদিন ঘরের মধ্যে কী কাজকর্ম করি, এটা তো আমার লাইফস্টাইল, যা যা সংসারে কাজকর্ম করি এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তোমাদের দাদাভাইকে তো একটু আমার ভিডিওর সামনে আনতে পারি না, এত কাজের মধ্যে ব্যস্ততা থাকে, তাই আমি আমার ব্লগের অবশ্যই আমার এই চ্যানেলটাকে একটু সাপোর্ট করো। আর এদিকে দেখো, সকালে খাওয়া দাওয়ার পর অনেকটা বাসন ভরে গিয়েছিল, তো ওইদিকে রান্নাঘরের ডিবিও অনেকটা কালো হয়ে গিয়েছে। তো এক্ষেত্রে রান্নাঘরের লাকড়ি দিয়ে রান্না করি, কাঠের লাকড়িগুলো দিয়ে এগুলো জ্বালানির পর কিন্তু একটা গুঁড়ো গুঁড়ো টাইপ হয়ে যায়। আর অনেক যে মশলা ডিবিগুলো কাঠের উপরে রাখি ওগুলো কিন্তু অনেকটাই কালো হয়ে যায়। তো কালো হওয়ার পর কিন্তু একদমই ভালো লাগে না, তাই কয়েকটা ডিবি কিন্তু আজকে ধুয়ে দিলাম। আর এদিকে আমি মন কালো করে বসেছিলাম, কেন বলো তো তোমরা? এই যে ছোটো মাছের রোজ ছোটো মাছগুলো আনি আমার কিন্তু একদমই ভালো লাগে না। তো ভাবছিলাম কি আজকে জানো, তোমাদের দাদাভাই যখন মাছ এনে দিয়েছিল বলছিলাম আজকে আর মাছ কাটবো না, মাছ ফেলে উঠানোর মধ্যে ছুরি ডিল মেরে ফেলে দেবো। তো দেখো, এই এত সুন্দর মাছ দেখার পরে কি আর মাছগুলো ফেলা যায়? তোমরা এগুলো, এখানে কিন্তু অনেক জাতিলা মাছ রয়েছে, সব জাতেরই মাছ রয়েছে। মাছগুলো কিন্তু সামনে থেকে দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগে। তো এদিকে মাছগুলো নিয়ে বসেছি কাটার জন্য। তো মুখে যাই বলি না কেন ফেলে দেবো, কখনই পারবো না। এই যে নৌকাটা থাকা সত্যি কিন্তু আমার এত মাছ খেতে পারি, এই যে কাঠের লাকড়িগুলো জ্বালাতে পারি নৌকাটা থাকা। বন্ধুরা, মাছ ধোয়াটা পুরো রান্নাটা শেয়ার করলাম না। এখানে দেখো একটা ডিম দিয়ে আর আলু দিয়ে ছেলের জন্য রান্না করেছি, ছেলে আবার ছোটো মাছ খায় না তাই। তো এখানে মোকা মাছ দিয়ে এই যে বেগুন দিয়ে রান্না করেছি, সঙ্গে একটা আলু দিয়েছি, বেগুনটা কম ছিল বলে। আর এখানে পেঁয়াজ বাটা দিয়ে এই যে ধনে পাতা দিয়ে চড়চড়ি করেছি আর ভাত রান্না করেছি। তারপর কিন্তু দুপুরের খাওয়া দাওয়া হলো, আর আমিও এখানে কিন্তু ভাত নিয়ে বসে গিয়েছি। আর ছেলেমেয়েরা স্কুল থেকেও এসেছে। আর এখানে দেখো মেয়ে ভাত খাওয়ার পর ও স্কুল থেকে আসার সময় কী এনেছে, ভাত খাওয়ার পরেই এটা নিয়ে বসে বসে এখানে কাটছে। ছেলে আর ক্যামেরার মধ্যে আসলো না, তাই এরকম ছোটো ছোটো মিনি ব্লগ দেখতে হলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো।